আমরা আজকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবকাশকালীন বেঞ্চ মাননীয় বিচারপতি জনাব মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া এবং মাননীয় বিচারপতি জনাব বিশ্বজিৎ দেবনাথের দ্বৈত বেঞ্চে অবকাশকালীন দ্বৈত বেঞ্চে বরগুনার যে ইতিপূর্বে যে তিনটি আসন স্বাধীনতার পরবর্তী 1973 সাল থেকে 2001 সালের নির্বাচন পর্যন্ত এবং এই এলাকাতে বরগুনাতে তিনটি আসন ছিল, কিন্তু 2008 সালের পর থেকে এই তিনটি আসনকে কমিয়ে দুটি আসনে রূপান্তরিত করা হয় এবং এটাকে আমরা নির্বাচন কমিশনে ওই এলাকার পক্ষ থেকে আমাদের ওমর আবদুল্লাহ শাহিন, যিনি ওই এলাকার একজন বাসিন্দা এবং ওই এলাকার একজন ভোটার, এবং তিনি অত্যন্ত সচেতনভাবে মনে করে যে এই সীমানা এই আসনগুলো কমানোর পরে একটি আসন কমানোর কারণে বরগুনা এলাকার প্রত্যেকটি নাগরিক এবং ভোটাধিকারে তাদের ভোটাধিকার থেকে তারা বঞ্চিত হয়েছেন, নাগরিক অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। এই মর্মে তিনি নির্বাচন কমিশনেও বলেছেন যে আমাদেরকে তিনটি আসন পুনরায় ফেরত দেওয়া হোক, কিন্তু নির্বাচন কমিশন সেক্ষেত্রে না দিয়ে তারা পূর্বের মতো দুটি আসনে সীমাবদ্ধ রেখেছেন। এই সীমাবদ্ধ রাখাটাকে আমরা আদালতের কাছে বলেছি যে এটা আইনানুগ হয়নি, কারণ একটি সীমানা কিংবা একটি আসন বৃদ্ধি কিংবা সেটাকে সীমাবদ্ধ করার ক্ষেত্রে আইনি যে সমস্ত প্রক্রিয়া এই ক্ষেত্রে সেটি গ্রহণ করা হয়নি এবং সেটি না সত্ত্বেও বলা যায় যে আরবিট্রারিলি এই আসন এই তিনটি আসন থেকে কমিয়ে একটি আসন বাদ দিয়ে এলাকার মানুষকে ওই এলাকার ভোটারদের তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার প্রক্রিয়া করা হয়েছে। এটাকে আমরা যখন আদালতকে বলেছি, মাননীয় আদালত আমাদের বক্তব্যটি শুনেছেন এবং আদালত 2 সপ্তাহের মধ্যে কেন বরগুনাতে তিনটি আসন 1973 সালের পর থেকে 2001 সালের নির্বাচন পর্যন্ত যে তিনটি আসন বলবৎ ছিল, কেন সেই তিনটি আসনকে বলবৎ করা হবে না সেই মর্মে আদালত রুল ইস্যু করেছেন। এর বাইরে আপনারা জানেন যে আমাদের সংবিধানের 125 অনুচ্ছেদে এই ধরনের ডিলিমিটেশন কিংবা সীমানা নির্ধারণ কিংবা আসন বিন্যাসকে চ্যালেঞ্জ করে আমাদের মামলা করা না করার ক্ষেত্রে একটা বাধ্যবাধকতা আছে। সে কারণে আমরা সংবিধানের ওই অনুচ্ছেদটাকেও আমরা চ্যালেঞ্জ করেছি। এছাড়া সীমানা নির্ধারণী যে আইন, সেখানেও একটি বিধান আছে যার ভিত্তিতে আলটিমেটলি এগুলাকে চ্যালেঞ্জ না করার জন্য একটা আইনি বাধ্যবাধকতা আছে। এই কারণে আমরা আদালতকে বলেছি যে সংবিধানের 125 অনুচ্ছেদ এবং সীমানা নির্ধারণী সংক্রান্ত যে আইন একই রকম যে বাধা দেওয়া হয়েছে সেটাকে চ্যালেঞ্জ করেছি যে একজন নাগরিকের মৌলিক অধিকার, আইনের দৃষ্টিতে সমান সুযোগ লাভের অধিকার, তার ভোটার অধিকার, নাগরিক অধিকার সমস্ত কিছু পরিপন্থী, বিশেষ করে সংবিধানের সম্মত নয়। এই পরিস্থিতিতে আদালত আমাদের প্রাথমিক বক্তব্য শুনে আদালত রুল ইস্যু করেছেন। আমরা প্রত্যাশা করছি যে নির্বাচন কমিশন আমাদের এই রুলটি পাওয়ার পরে তারা জবাব দিবেন এবং তারা অত্যন্ত যৌক্তিকভাবে বরগুনাতে তিনটি আসন পুনরায় ফিরিয়ে আনবেন, এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। যদি তা না করে তাহলে এই রুলটি আমরা বন্ধের পরে শুনানি করে আমরা প্রত্যাশা করব যে বরগুনাবাসীর প্রত্যাশা অনুযায়ী বরগুনাতে তিনটি আসন যেন ফিরিয়ে দেওয়া হয়। এটা আমাদের এখানে আমাদের বক্তব্য হচ্ছে 2008 সাল থেকে এখানে তিনটি আসনকে কমিয়ে দুটি আসন করা হয়েছে। সুতরাং আপনি বলতে পারেন যে এখনও পর্যন্ত সর্বশেষ যে নির্বাচন কমিশনের গেজেট সেখানে দুটি আসনের কথাই বলা আছে, দুটি আসন আছে। আমরা তিনটা চেয়েছি। আমরা বলেছি 1973 সাল অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে প্রথম যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন থেকে শুরু করে 2008-এর পরিবর্তনের আগ পর্যন্ত বরগুনাতে তিনটি নির্বাচনী এলাকা ছিল। এই তিনটি নির্বাচনী এলাকা আমরা ফেরত চেয়েছি, অর্থাৎ আমরা বলেছি যে আগের সিদ্ধান্ত অনুযায়ী এই তিনটি আসন করা হোক। দুটি আসনের যে সিদ্ধান্ত 2008 সাল থেকে পরবর্তীতে নেওয়া হয়েছে এবং বর্তমান নির্বাচন কমিশন আমাদের আপত্তি সত্ত্বেও দুটি যে আসন যে নির্ধারণ করেছেন সেটাকে আমরা চ্যালেঞ্জ করেছি এবং আমরা মনে করছি এটা আইনানুগ হয়নি। এ কারণে আমরা সাংবিধানিক আদালতের কাছে সেটিকে চ্যালেঞ্জ করেছি।